হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমগজের পক্ষ থেকে। হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি স্মার্টফোনকে নিয়ে। সো আজকে যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেকনো ক্যামন 7T। সো এই স্মার্টফোনটির যে বেস ভেরিয়েন্ট সেটি হচ্ছে 6128 জিবি। সো এই ভেরিয়েন্টটির প্রাইস রাখা হয়েছে 12,999 টাকা। সো এই প্রাইজে এই ফোনটি আপনাদেরকে কী অফার করছে সে সম্পর্কে আজকে আমরা কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আসি ফোনটির আনবক্সিংয়ে। আনবক্সিং করার সাথে সাথে ফোনটি ছাড়া আমরা যা পাচ্ছি তা হচ্ছে প্রথমে পাচ্ছি একটি প্রোটেক্টিভ কেস। এটি সিলিকন প্রোটেক্টিভ কেস। প্রোটেক্টিভ কেসের কোয়ালিটি ছিল খুবই ভালো। এরপরে পাচ্ছি আমরা কিছু ইউজার ম্যানুয়াল গাইড। এরপরে থাকছে একটি সিম এজেক্টর পিন এবং একটি টাইপ সি কেবল। তারপরে আমরা পাচ্ছি একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটির ডিজাইনটি খুবই সুন্দর লাগছে আমার কাছে। ফোনটির পেছনে আপনারা প্লাস্টিক পাচ্ছেন, ফোনটির বডিও দেওয়া হয়েছে প্লাস্টিকের। আর এই ফোনটি আপনারা মোট 3টি কালারে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সিলভার কালার, গ্রিন কালার এবং ব্ল্যাক কালার। এই ফোনটিতে 8.82 মিলিমিটারের থিকনেস দেওয়া হয়েছে, যেটি মোটামুটি স্বাভাবিক বলা যায়। ফোনটিতে ক্যামেরা বাম্পটি অতটা বড় লাগে নাই আমার কাছে। ক্যামেরা বাম্পটির স্টাইলটাও আমার কাছে খুবই ভালো লাগছে। ফোনটির ইনহ্যান্ড ফিলটা খুব ভালো ছিল। ফোনটিতে ব্যাক পার্টে কেমন লেখা আছে এবং টেকনো ব্র্যান্ডিং দেওয়া আছে, যেটি দেখতে খুবই ভালো লাগছিল এবং এইটা দেওয়ার কারণে আমার মনে হয় লুকটা আরও ভালো লাগছিল। ফোনটি বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে আপনারা পাচ্ছেন একটি পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। ফোনটির পাওয়ার বাটনের উপরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি দিয়ে দেওয়া হয়েছে, মানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছেন আপনারা ফোনটিতে। ফোনটির নিচে পাচ্ছেন আপনারা হচ্ছে একটি স্পিকার গ্রিল, একটি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনটির লেফট সাইডে পাচ্ছেন সিম ট্রে। এটি ছিল হচ্ছে ডেডিকেটেড সিম ট্রে, যেটিতে আপনারা 2টি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, এবং ফোনটির ফেস আনলকও ছিল যথেষ্ট ফাস্ট। ফোনটির ডিসপ্লে সেকশনে আপনারা পাচ্ছেন 6.8 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লেটির রেজুলেশন দেওয়া হয়েছে 1080x2460 পিক্সেল। আর এই ডিসপ্লেটিতে আপনারা 500 নিটসের ব্রাইটনেস পাচ্ছেন। ডিসপ্লেটির চিন এবং বেজেলের পরিমাণ ছিল অ্যাভারেজ টাইপের। ডিসপ্লেটির ওপরে মিডিলে একটি পাঞ্চল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে কোয়ালিটি ছিল খুবই ভালো, মোটামুটি ভালোই বলা যায়। আইপিএস ডিসপ্লে হিসেবে যতটা দরকার আমরা প্রায় ততটাই পেয়েছি। ডিসপ্লে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও ছিল ভালো, শার্পনেসও মোটামুটি ভালোই পেয়েছি আমরা ডিসপ্লে থেকে। ফোনটির প্রসেসর সেকশনে আপনারা পাচ্ছেন মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর। এই প্রসেসরটির পারফরমেন্স ছিল খুবই ভালো। এই প্রসেসরটি থেকে আমরা অ্যান্ড্রয়েড স্কোর পেয়েছি প্রায় 2,51,000-এর মতো, যেটি আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। এই প্রসেসরটি হচ্ছে মিড রেঞ্জের একটি গেমিং প্রসেসর বলা যায়। সো এই ফোনটি দিয়ে আমরা প্রায় সবগুলো গেমে ট্রাই করেছি, সবগুলোই খুব ভালোই চলছিল। মিডিয়াম গ্রাফিক্সে খুব ভালোভাবেই খেলা যাচ্ছিল সবগুলো গেমে, মিডিয়াম এবং লো গ্রাফিক্সে। সো আপনারা মিডিয়াম এবং লো গ্রাফিক্সে খেললে কোনো রকম সমস্যা হবে না, খুব একটা ভালো পারফরমেন্সই পাবেন এই ফোনটি থেকে। ফোনটির র্যাম সেকশনে পাচ্ছেন আপনারা DDR4X র্যাম এবং স্টোরেজ সেকশনে পাচ্ছেন eMMC 5.1। ফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 11 এবং টেকনোর UI হাই ওএস। সো ইউআইটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, সব কিছুই খুব স্মুথলি চলছিল। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে প্রায় সব কিছুই আমরা টেস্ট করেছি, প্রায় সব কিছু থেকে ভালো একটা পারফরমেন্স পেয়েছি, কোনো রকম লাগিং আমরা দেখতে পাই নাই।
এই ইউআইয়ে কিছু ইউজলেস অ্যাপস পাবেন আপনারা, যেগুলো আনইনস্টল করে নিতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। ফোনটিতে আপনারা পাচ্ছেন ওয়াইল্ড L3, যেটিতে আপনারা এইচডি স্ট্রিমিং করতে পারবেন না, তবে নেক্সট আপডেটে আশা করা যাচ্ছে যে ওয়াইল্ড L1টা চলে আসবে। ফোনটিতে আপনারা সিঙ্গেল স্পিকার পাচ্ছেন, সো স্পিকার কোয়ালিটি ছিল ডিসেন্ট কোয়ালিটির, ভালোই লাউড ছিল, মোটামুটি ভালো বলা যায়। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে প্রোভাইড করা হয়েছে 18 ওয়াটের চার্জার। সো এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিকে চার্জ করতে প্রায় 2 ঘন্টার উপরে সময় লেগে যাবে। ফোনটি ক্যামেরা সেকশানে আপনারা পেছনে রিয়ার ক্যামেরাতে পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ। এখানে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেল একটি ক্যামেরা, তারপরে 2 মেগাপিক্সেল করে একটি ম্যাক্রো এবং একটি বুকে ক্যামেরা দেওয়া হয়েছে। এরপর আরও একটি এআই ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আর ফোনটির সেলফি ক্যামেরাতে আপনারা পাচ্ছেন 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা, আর এই ক্যামেরার পাশে একটি এলইডি ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে। ফোনটির ক্যামেরা পারফরমেন্স মোটামুটি ভালোই ছিল। মেইন ক্যামেরা দিয়ে আমরা যতগুলো ছবি তুলেছি প্রায় সবগুলো থেকে ভালো ডাইনামিক রেঞ্জ পেয়েছি, ডিটেলসও খুব ভালো পেয়েছি। ফোনটির সেলফি ক্যামেরাও খুব ভালো একটা পারফরমেন্স করছিল। সো ছবির স্যাম্পলগুলো দেখুন, দেখলেই বুঝতে পারবেন। সো এই ছিল টেকনো ক্যামন 70 স্মার্টফোনটি রিভিউ। সো এই স্মার্টফোনটি আপনাদেরকে মোটামুটি মেলা কিছুই অফার করছে আমার মনে হয়। একটা বড় ব্যাটারি অফার করছে, প্লাস একটা ফাস্ট চার্জার অফার করছে, প্লাস এখানে আপনারা 128GB ভেরিয়েন্টটি 13,000 টাকায় পেয়ে যাবেন। অফারটা পরে আরও একটু কম পাইতে পারেন। আর এখানে IPS LCD প্যানেল ডিসপ্লে পাচ্ছেন, কিন্তু ডিসপ্লেটি খুবই বড় একটা ডিসপ্লে। 64 মেগাপিক্সেল একটি মেইন ক্যামেরা পাচ্ছেন, যেটি খুবই ভালো একটা পারফরমেন্স দিবে আপনাদেরকে। তো সব দিক বিবেচনা করলে এই প্রাইজে আমার মনে হয় এই ফোনটি মোটামুটি ভালোই হবে আপনাদের জন্য। রিভিউটি দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে এই ফোনটি আপনাদের জন্য পারফেক্ট হবে কিনা। সো রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।